সবাইকেই বলি, শ্রদ্ধেয় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত আছেন শ্রদ্ধেয় আমার দাদা মেরেজা, দাদা বলেই সম্বোধন করি ওনাকে, এবং সেই সঙ্গে শ্রদ্ধার সঙ্গেই দাদা বলে সম্বোধন করি। যদিও স্যার বলে উচিত, কারণ উনি যে স্কুলে শিক্ষকতা করতেন সেটা আমার স্কুল। যাই হোক, এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় সকল সহকর্মী, স্যার ম্যাডাম এবং শিক্ষাকর্মী, আর আমাদের স্নেহ ছাত্রছাত্রীরা। সত্যি কথা হচ্ছে, আজকের যে এই ছোট্ট হলেও ইনাগুরেশন অনুষ্ঠান, এখানে আরেকটু ছাত্রছাত্রীরা থাকলে হয়তো আমাদের বলার উপযোগিতাটা আরেকটু বাড়ত। তোমরা হয়তো দেখেছো আর শুনছো, আস্তে আস্তে বড় হচ্ছ, বুঝতে পারছো যে আমরা যে আমি বা আমরা, এটা শুধু একক কোনো বিষয় না। এটা সবসময় ওই আমি বিষয়টার কোনো গুরুত্ব যেমন নেই, আমরাই আসল, সেই বিষয়টাকে অনেক বেশি ত্বরান্বিত করে এই সাংস্কৃতিক জগৎ। আমি আরেকটু সহজ করে বলি, তোমরা হয়তো বিভিন্ন গল্প, কবিতা এবং নাটক এগুলো যেমন আমরা পড়ি তেমনি দেখেও থাকি। এই সাংস্কৃতিক জগতের একটা মূল উপপাদ্য বিষয় আছে। সেই মূল উপপাদ্য বিষয়টা কি? আমরা সেই সব সাংস্কৃতিক বিষয়গুলোই, সেটা নাটক হোক, গল্প হোক, কবিতা হোক বা কোনো উপন্যাস হোক, সেগুলোকেই সামাজিকভাবে গ্রহণ করে এসেছি যুগ যুগ ধরে, যেগুলো সবার কথা বলে, সবাইকে নিয়ে ভাবায়, এবং বিশেষত যারা পিছিয়ে থাকে তাদেরকে একটু গুরুত্ব বেশি করে দেয়, সেই রকম জায়গাকে যারা সামনে এনে এই উপন্যাস এবং সাংস্কৃতিক অংশকে তুলে আনে, সেই জায়গাটাকে আমরা সমাজ সব দিন বেশি পরিমাণে গ্রহণ করে। এটার পিছনে একটা অন্য কারণ আছে। কারণ আমরা যারা সাংস্কৃতিক মনস্ক হয়ে বড় হতে চাই, তাদের মননে, তাদের চিন্তায়, চেতনায় এই ধারণাটা ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা চলে যে আমি এককভাবে আমার কোনো অস্তিত্ব নেই। আমি যদি আমার আশেপাশে যারা আছে তাদেরকেও সুন্দরভাবে না রাখতে পারি, তারা আমি সুন্দর থাকবো না। যে লোকটাকে সবাই লাঞ্ছনা দিচ্ছে, তার সঙ্গে সহানুভূতিশীল হয়ে নিজে কেঁদে ফেলার গল্প পড়তে পড়তে, এই যে নিজেকে দরদি করা, কার জন্য? যে লাঞ্ছিত হচ্ছে তার প্রতি দরদ তৈরি হওয়া, এটাকেই বোধহয় সংস্কৃতি বলে। আর এই সংস্কৃতি এটা আর একটা বিষয়কে জন্ম দেয়, সেটা হচ্ছে সঠিক এবং অন্যায়কে কোথায় যেন মন থেকে চিনতে পারে। অন্যায় এবং সঠিক এই দুটো বিষয়কে পৃথক করার জন্য সব থেকে আগে দরকার সঠিক মনন বা মনস্কতা। আমি যদি নিজের মন থেকে সঠিক বেঠিকটাকে ভাবতেই না পারি, তাহলে কিন্তু আমি সোসাইটি বা সামাজিকভাবেও সঠিক বেঠিককে বিচার করতে পারবো না। আর সেজন্যই এই সাংস্কৃতিক যে দিকটা, সেটা আমাদের ছেলে মেয়েদের শিক্ষার, অর্থাৎ পুঁথিগত শিক্ষার সাথে সাথে এই সাংস্কৃতিক দিকটাকেও আমরা সব দিন আগে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবি। যে একটা ছেলে বা মেয়ে যখন একদম ছোট থেকে বড় হচ্ছে, তখন যেন তার মধ্যে সঠিক এবং ভুল, কোনটাকে আমি বলবো, কোনটাকে আমি ভাববো, এটা যেন সঠিকভাবে সে মন থেকে চিন্তা করতে পারে। আর এই সাংস্কৃতিক জগতে যারা সবসময় থাকেন, তারা যে খুব বেশি আর্থিকভাবে খুব স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়েছেন, এটা ভাবার কোনো কারণ নেই। আবার তারা যে একেবারে সারাটা জীবন শুধু অস্বাচ্ছন্দ্যেই কাটিয়েছেন, এটা ভাবারও কোনো কারণ নেই। ওটা সম্পূর্ণ আর্থিক জগৎটা সম্পূর্ণ আলাদা, সংস্কৃতির সঙ্গে সেটাকে না মেলালেই ভালো। তবুও আমরা কোথায় যেন দিন দিন ওই অর্থনির্ভর হয়ে পড়ছি। আর এই অর্থনির্ভর যত হচ্ছি, ততই আমরা সাংস্কৃতিক জায়গা থেকে আমরা একটু যেন মন থেকে দূরে সরে যাচ্ছি। তাই আজকের দিনে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, ভারতবর্ষ তথা পৃথিবী, সেখানে দাঁড়িয়ে আমার বারবার করে মনে হয় যে সাংস্কৃতিক মনস্কতা যদি আমরা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে না গড়ে তুলতে পারি, তাহলে আগামীতে কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো কষ্টে কষ্ট পাবে না, কেউ কাউকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসবে না, যদি আমরা এই সাংস্কৃতিক মনস্কভাবে আমাদের ছাত্রছাত্রীদের না গড়ে তুলতে পারি। আর যখন এই থিয়েট্রিক্সের পক্ষ থেকে আমার ভাইয়ের মতোই সে যখন আমার কাছে প্রস্তাবটা দেয়, আমি সঙ্গে সঙ্গেই সেটাকে গ্রহণ করি যে না, আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যাদের মধ্যে অন্তত একটু হলেও চিন্তা ভাবনা আমরা যদি একটু ঢুকিয়ে দিতে পারি, তার প্রচেষ্টা অন্তত আমরা করি,
তোমাদের এবারে যারা অংশগ্রহণ করবে তাদের থেকে আগামীতে আরো অন্যরা উৎসাহিত হবে। শুধুমাত্র একটা এই মাইন্স বা নাটক নয়, আমরা আমাদের বিদ্যালয় থেকে গান, কবিতা, আবৃত্তি এসব ক্ষেত্রেও বিভিন্ন সময় বিভিন্নভাবে উৎসাহ প্রদানকারী আমরা অনুষ্ঠান করে থাকি। রিসেন্টলি আরো একটা কর্মকাণ্ড চলছে, তোমরা জানো, সেটা হচ্ছে খেলাধুলো। অর্থাৎ সুব্রত কাপের জন্য আমাদের স্কুলের ছেলে মেয়েরা প্রস্তুতি নিচ্ছে। এটা সাংস্কৃতিক মনস্কতা যেমন আমাদের সামাজিক করে তোলে, তেমনি খেলাধুলোটাও কিন্তু আমাদের মানসিক সুস্থতা শুধু নয়, শারীরিক সুস্থতাকেও প্রকাশ করে বা প্রদান করে। তাই খেলাধুলো তার সঙ্গে মানসিক বিকাশ, এই সমস্ত কিছুকে নিয়েই একটা শিক্ষা সম্পূর্ণ হয়। আর সেজন্যই আমরা টিএটিএক্সকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, তারা আমাদের বিদ্যালয়কে এবছর পছন্দ করেছে বা চয়েস করেছে। তাদের এই কর্ম যে উৎসব সেটাকে পালন করবে আমাদের বা আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের বিদ্যালয়ের কিছু ছেলে মেয়ে সরাসরি উপকৃত হবে, আর অন্যরা যারা সরাসরি উপকৃত হবে না তারা অন্তত ভাবার চেষ্টা করবে যে না, এটাও আমাদের সঠিকভাবে গড়ে ওঠার বা বেড়ে ওঠার একটা জায়গা। আমি দীর্ঘায়িত করবো না, আরো যারা আছেন বিশেষ করে নীরেশদাকে বলবো দু চার কথা বলার জন্য। স্যার আছেন, শ্রদ্ধেয় স্যার মহাশয় বা অন্যান্য স্যার ম্যাডামরা যদি কিছু বলতে চান তারাও আমাদেরকে একটু এখানে বলে আমাদেরকে ধন্য করবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। আগামী যে 10 দিনের আমাদের যে কর্মোৎসব আছে সেটা সঠিকভাবে সুন্দরভাবে পালিত হোক। তোমরা 29 তারিখে যারা এখানে অংশগ্রহণ করবে তারা যে পারফরমেন্স করবে গোবরডাঙ্গাতে সেটা সুন্দর হোক, এই কামনা এখন থেকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সহকর্মীবৃন্দ যারা দাঁড়িয়ে আছেন সকলকে ধন্যবাদ। স্যার বললেন আমরা শুধু পড়াশোনা, পুঁথিগত বিদ্যার মাধ্যমে বড় হব, এই চিন্তাটা ঠিক সঠিক নয়। শুধু বই পড়ে গেলাম, আশপাশের কোনো দিকে আমি তাকালাম না। আমাদের একটা কালচারাল সাইড আছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, খেলাধুলো, নাটক বা কবিতা আবৃত্তি, এগুলো কিন্তু আমরা জীবনকে জানা। যারা নাটক লিখছেন তারা তাদের জীবন সম্পর্কে যে অভিজ্ঞতা সেটাই কিন্তু নাটকের মাধ্যমে তুলে ধরেন। আমরা জীবনকে জানি বই পড়ার মাধ্যমে, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন। আর ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন যখন আমরা জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাই আমাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে, এইভাবেই কিন্তু আমাদের জীবন সম্পূর্ণ হয়। আমাদের অনেক ছেলে মেয়ে শুধু বই পড়ে যায়, টেক্সট বই, বাইরে আর খেলাধুলো অনেক ছেলেমেয়ে অংশ নেয় না, বা এই যে নাটক, আবৃত্তি প্রতিযোগিতা, বিভিন্ন আমরা বছরে 2-3 যে কালচারাল প্রোগ্রামগুলো হয়, স্কুলে যে মনীষীদের জন্মদিন উৎসব পালন হয়, এছাড়া 26শে জানুয়ারি, 15ই আগস্ট, এতেও কিন্তু আমাদের সবার অংশ নেওয়া উচিত। আমাদের জানা উচিত যেগুলো কেন হচ্ছে। তো থিয়েট্রিক্স এই যে আমাদের স্কুলকে চয়েস করেছে, স্যার ধন্যবাদ জানিয়েছেন। আমার তরফ থেকেও থিয়েট্রিক্সকে ধন্যবাদ, যে জীবনকে জানতে হবে, বিভিন্ন দিক থেকে জীবনকে জানতে হবে। নাটক, বিভিন্ন সাইড আছে, খেলাধুলো, এগুলো সবই কিন্তু জীবনের পার্ট অ্যান্ড পার্সেল। যারা শুধু পড়াশোনার বই পড়ে পুঁথিগত বিদ্যার মাধ্যমে বড় হয়েছে, দেখা যাবে ভবিষ্যতে তারা আত্মকেন্দ্রিক হয়ে যাবে, সমাজের কথা ভাববে না, শুধু নিজের কথাই ভাববে। তারা অনেকটাই আর্নিং মেশিন, মানি মানে টাকা উপার্জনের একটা মেশিনে পরিণত হয়। জীবনের যে বিভিন্ন দিকগুলো আছে, অনুভূতি, এগুলোকে জানতে গেলে যেমন বইয়েরও প্রয়োজন, নাটক, আবৃত্তি এগুলো করার প্রয়োজন রয়েছে, আবার জীবনের অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হবে। আমাদের ছাত্রছাত্রীরা এখনো ছোট, তারা এখন ধীরে ধীরে বড় হবে, জীবনকে অভিজ্ঞতা, সরাসরি অভিজ্ঞতা অর্জন করবে, পাশাপাশি কিন্তু এইগুলোর মাধ্যমেও তাদেরকে যেতে হবে। তাহলে জীবনকে জানাটা অনেকটাই সম্পূর্ণ হবে, তাহলেই আমরা অনেকটাই সম্পূর্ণতা পাবো। ফলে এগুলোতেও তোমাদের পার্টিসিপেট করতে হবে, আরো বেশি পরিমাণে এগিয়ে আসতে হবে। স্কুলের বিভিন্ন যে কালচারাল অনুষ্ঠানগুলো হয়, খেলাধুলো হয়, এতেও কিন্তু তোমাদের অংশ নিতে হবে। তাহলে দেখবে ভবিষ্যতে তোমরা খুব ভালো মানুষে পরিণত হবে। ধন্যবাদ থিয়েট্রিক্সকে যে আমাদের স্কুলকে চয়েস করেছে, এই জন্য আবার ধন্যবাদ জানালাম। ভালো উদ্যোগ, সকলকে ধন্যবাদ। পূর্ণগড়ের অন্যতম সাংস্কৃতিক সংস্থা থিয়েট্রিক্স আয়োজিত এই কর্মশালার একটু আগে উদ্বোধন হলো।
মঞ্চে উদ্বোধন করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিতেশ বাবু এবং পাশে আছেন সহপ্রধান শিক্ষক সুভাষিস বাবু এবং তোমরা বা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। নাটক জাতির দর্পণ, নাটকের মাধ্যমে সমাজ জীবনের প্রতিচ্ছবি ফুটে ওঠে এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ নিজে নাটক দেখেছেন, তিনি বলেছেন নাটকে লোকশিক্ষা হয়। প্রাচীনকালে গ্রিস দেশে নাটকের সূত্রপাত হয়, সেখানে কলেজিয়াম, অনেক মানুষ সেখানে নাটক দেখতেন, অভিনয় দেখতেন। আমাদেরও প্রাচীন ভারতে ভরতমুনির কথা আমরা জানি, তিনি নাট্যশাস্ত্র প্রণেতা, নাটকের চর্চা তিনি করে গেছেন। সেই জন্য নাটককে নিয়ে আমরা এগিয়ে চলি। আমাদের রামকৃষ্ণ নিজেও নাটক দেখেছেন, নদী বিনোদিনী, কলকাতার স্টার থিয়েটারে। বিদ্যাসাগর তিনিও নাটক দেখেছেন, এই যে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক তিনি দেখেছেন। তাই সেই থেকে নাটকের চর্চা আমাদের দেশে চলছে এবং নাটককে এগিয়ে নিয়ে যেতে গেলে তার সাথে আরও অনেক কিছু শেখা যায়। নাটক করতে গেলে অনেক কিছু শিখতে হয়। যেমন নাটকে গান থাকে, নাটকে আবৃত্তি থাকে, নাটকে মাইমুখাভিনয় থাকে, এইগুলোও শেখার ব্যবস্থা আছে। সিনেমা সিরিয়ালে দেখি আমরা কি যে মুখ নাড়বে নায়ক নায়িকা, গান করবেন অন্যান্য লতা মঙ্গেশকর, মান্না দে, এনাদের গানগুলো মুখ নড়ে, ওনারা সেগুলো পারেন। কিন্তু এইখানে নাটকের ক্ষেত্রে কিন্তু নিজেদেরই গান করতে হয়, নিজেদেরই কবিতা আবৃত্তি করতে হয়, তাই এগুলো শেখার ব্যবস্থা আছে। তা আমাদের সরকার, রাজ্যে পশ্চিমবঙ্গ সঙ্গীত নাটক একাডেমি এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক, এরাও কিন্তু সংস্কৃতির হেডমাস্টার বললেন যে সংস্কৃতিটা আমাদের কেন দরকার। তা এই সংস্কৃতির চর্চায় সরকারেরও চেষ্টা আছে। তারাও এই সংস্থাগুলোকে এই সমস্ত অনুষ্ঠান, বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রী, আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে তোমরা যাতে এই সংস্কৃতিটাকে ধরে রাখো, সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাও, তার জন্য এই ব্যবস্থা গভর্নমেন্ট থেকেও, সরকার থেকেও করে। আমি এর আগেও এই থিয়েট্রিক্সের সাথে আমডাঙ্গার একটা স্কুলে গিয়েছিলাম এবং সেখানেও ছাত্রছাত্রীদের নিয়ে 10 দিনের কর্মশালা হয়েছে। বারাসাতেও মনোমালিপুরের প্রিয়নাথ স্কুলেও সেখানেও এই থিয়েট্রিক্স গিয়ে সেখানেও ছাত্রছাত্রীদেরকে এ ধরনের প্রশিক্ষণ দিয়েছিল। এবং সবচেয়ে ভালো লাগবে যে তোমরা 10 দিন ধরে যেটা শিখবে সেটা গোবরডাঙ্গার একটা বড় মঞ্চে, বড় হলে গিয়ে সেই নাটকটা তোমরা করতে পারবে, সেখানে অনেক দর্শকও পাবে। তা এই জন্যই আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে হয়। অনেকে এখন মোবাইল নিয়েই সময় কাটায়, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব নিয়েই কাটায়, কিন্তু তার থেকেও যদি আমরা আমাদের সংস্কৃতিকে, বাংলার সংস্কৃতিকে, আমাদের রবীন্দ্রনাথ নজরুলের যে সংস্কৃতি, যে নাটক, এইগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে তোমাদের অনেকের যে প্রতিভা আছে সেই প্রতিভার বিকাশ ঘটতে পারে। কারণ তোমরা এই চর্চাটা যদি করো, সকলেই কেউ ভালো ক্লাসে ফার্স্ট হয় এমন কথা নেই। অনেকেই খেলাধুলায় ভালো হয়, খেলাধুলার মাধ্যমে প্রতিষ্ঠা পায় এবং নাচ, গান, আবৃত্তি, অভিনয়। আজকাল এই জি বাংলা সারেগামাপার দৌলতে অনেকের প্রতিভার, আমাদের এলাকার অনেক ছেলেমেয়েরাই টিভির পর্দায় তাদের অনুষ্ঠান আমরা দেখতে পাই। তাই তোমরা যে এই যারা এখানে তোমরা করবে, এই 10 দিন ধরে যারা শিখবে, সেগুলো একটু মনোযোগ দিয়ে শিখবে, ভালো করে শিখবে, যাতে এই শেখাটা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে। আজকে যারা আছো, আমাদের আগামী দিন থেকে হয়তো চলবে এটা, এবং থিয়েট্রিক্স যে উদ্যোগটা নিয়েছে তাদের এই কর্মশালা সার্থক হোক, এই আশা রেখে পুনরায় আমি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের ইতি জানছি। ধন্যবাদ সকলকে। এইবার আমি এই যে কথা বলছি, ঠিক আছে, আমার বডি উপর থেকে বুঝতে পারছিস? আমি যে কথা বলছি তোদের সঙ্গে আমার বডি উপর উঠে যাচ্ছে, তোরা তো বুঝতে পারছিস কি? হ্যাঁ, তোদের সঙ্গে কথা বলতে বলতে আমার বডি উপর উঠে যাচ্ছে না, এখন উঠে যাবে। আর বলা যাবে না, 10 মিনিট সাইব পরে আর
আমি শিখতে আরো ওরা এই জায়গায় এই কোথায় আমরা বিগত শিক্ষা গ্রহণ করি শিখতে পারি কবে বহুভাবে বললি जोसे बोली जोसे जोसे बोल बाबा तो पारमिता पारमिता आदित्य विश्वास पारमिता कब रहा बाबा ओ अच्छा देखा अच्छा बोल पारमिता आदित्य सप्तर्षि पारमिता आदित्य सप्तर्षि शुभम पारमिता आदित्य सप्तर्षि शुभम आकाश पारमिता आदित्य सप्तर्षि शुभम आकाश टीना पारमिता आकाश কে বলবে হ্যাঁ पारमिता आदित्य सप्तर्षि शुभम आकाश टीना पारमिता आदित्य सप्तर्षि शुभम आकाश टीना सौमी पारमिता आदित्य सप्तर्षि शुभम आकाश टीना सौमी सुदीप्त पारमिता आदित्य सप्तर्षि शुभम आकाश टीना आयुष सौमी सुदीप अर्क पारमिता आदित्य सात्विक सप्तर्षि शुभम এই সবার নাম মনে রাখিস কিন্তু সবার লাস্টে তোকে আবার শহরটা বলতে হবে टीना सौमी এত তুমি বলতে ঠিক বলেছি তারপরে বলনাটাই কি করব বলে দেই ওদের মতো কিছু ছেলে মেয়ে নিয়ে আনন্দ করি। এটা প্রত্যেক বছর দুটো তিনটে স্কুলে হয় কোনোবার 4-5টা হয়ে যায় ব্যাপার হচ্ছে আমার নাম জগদীশ এবার আমি সবার নামগুলো শুনবো সবার নাম মনে রাখতে পারবো না তার কারণ হলো আমার ব্রেনটা খুব একটা ভালো না আমার ব্রেনে খুব কম জিনিস স্টে করে মানে স্টে করে বলতে নামগুলো অন্তত নাম ভুলে যাওয়া অভ্যাস আমার ছোটবেলা থেকে আমি নাম মনে রাখতে পারি এমন সময় গেছে আমার ঠাকুরদার নাম ভুলে গেছি বাবার নাম ভুলে গেছি এরকম হয়ে যাবে হঠাৎ করে কেউ যদি এসে যায় বাবার নাম গেলে বাবা না কিন্তু রীতিমতো ফ্যান্স হয়ে গেছে ওখান থেকে আমি কিন্তু একটা করে বলবো এটা হলো মেয়েরাই বলে স্টুডেন্ট মেয়েরা কখনোই তাদের অ্যাটিটিউডই আলাদা এইগুলো তারা মেয়ে একটা জিনিস মনে রাখবে যে যখন তার পড়াশোনা কমপ্লিট করবে তাতে 25-26 বছর বয়স হয়ে যাবে সেটা ইংলিশে এমনি ঠিক আছে আমি বলছি তোকে বিয়ে করতে হবে মনে রাখবি বাবা পাত্র দেখেছে পাত্রটি খুবই ভালো তুমি করবি না মানে তোমাকে দেখো বাবা তোমাকে আমি বসে বসে খাওয়াতে পারবো না এই 25-26 বছর ধরে তো খাওয়াচ্ছি এবার অন্য লোকের বাড়ি গিয়ে খাও না এতদিন তো বাবা মার মাথা মুড়ে খেলে এবার অন্য ছেলেটা ওই ছেলেটা মাথা মুড়িয়ে খাও যাও চাকরি করবে ওইখানে কি করো যাও এই যে দেখ আমার জায়গায় আমি তো তোমার জায়গায় কি করতাম এতক্ষণ তো মায়ের উপরে চলে যাওয়া
ওসব ইয়ার্কি মারছে আমরা। হ্যাঁ? তোমার মতে তোমার যেটা পছন্দ, তুমি যেটা সব থেকে ভালো পারো করতে, কিছু না কিছু না করলে তো তুমি পছন্দ যাবে না, তুমি মম্মিকে কথা বলতে পারো, কিছু না কিছু করতে তুমি পারো, যেটা নিয়ে তুমি কন্টিনিউ থাকতে পারো। আমি এটা বলছি, তুমি আর তোমার চলো গান আমার মনে আনন্দ, গান গান মানে কি আনন্দ তো, গান মানে আনন্দ তো, নাচ মানে আনন্দ, তাই না? আনন্দটাকে একটা মানুষ একটা টাইমে এই যে নাচ, এই গান, আনন্দ, এই নাচ, এগুলো মানুষের এন্টারটেইনমেন্ট থেকে তৈরি হয়ে যায়। শুনতে পাচ্ছিস? ধর আমি গান করলাম, গান যখন কেউ করেছিল, সবার প্রথম যখন কেউ গান করেছিল, বন্ধু করছিল, সে কি কারোর জন্য গিয়েছিল? সে তো